আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মমস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি কিছু রান্নাঘরে চলে আসছি, আর রান্নাঘরে মাছও নিয়ে নিলাম। রুই মাছ, তারপর পাঙ্গাস মাছ, শিং মাছ, কয়েক রকমের মাছ একসাথে মেশানো। এখন বলতে পারেন যে এত মাছ একসাথে মেশানো কিভাবে হয়? আমি যখন রান্না করতে বসি তখন কিছু না কিছু মাছ কিন্তু আমার বেশি হয়ে যায়। তখন আমি একটা বাটিতে তুলে রাখি, আর তুলে রাখতে রাখতে দেখেন আমার কিন্তু আরেক দিনের রান্নার মাছ যেটা আমার হয়ে গেছে। তো ভালো হয়েছে, আরেকটা দিন পার হয়ে যাবে আমার। তো আমি হলুদ মরিচ লবণ দিয়ে মাছটি কিন্তু আমি মেখে নিলাম। আর তাছাড়া এমনি ছোটো মাছ, বিভিন্ন ধরনের মাছ একসাথে মিশানো কিন্তু বাজারে পাওয়া যায়। সেই স্টাইলের একটা হয়ে গেল মাছ, সব রকমের মাছ দিয়ে একটা তরকারি। কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার বুদ্ধিটা। আর আমি কিভাবে সেটা রান্না করি সেটাই আপনাদের মাঝে আমি শেয়ার করব। এই যে আমি কিন্তু মাছ ভাজতে শুরু করে দিয়েছি। রুই মাছ 2 পিস আর পাঙ্গাস মাছ 1 পিস, আর ওখানে আবার শিং মাছও আছে। টোটালে মিলে আমি আজকে রান্না করব। এই যে আমার কিন্তু মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি ফুলকপি দিয়ে রান্না করব, তাই ফুলকপিটাও আমি একটু ভেজে নিলাম একটু হলুদ দিয়ে। একটু ফুলকপিটা ভেজে রান্না করলে কি হয়, তরকারির যেটা ঘ্রাণ সেটা কিন্তু সুন্দর চলে আসে। আর আমি দিয়ে দিলাম এখানে বেগুন আর আলু। যেহেতু আমি ফুলকপিটা ভেজে নিয়েছি, এখন আমি বেগুন আলুটাও আমি ভালো করে একটু ভেজে নিব। আর এই যে এই পাশে কিন্তু আমার সম্পূর্ণ সব মাছ ভাজা হয়ে গেছে। ওখানে পেঁয়াজ কেটেছি, টমেটো কেটে আমি একসাথে জড়ো করেছি। আর এই পাশে আমার ফুলকপিও ভাজা হচ্ছে। ফুলকপিটা ভাজা হয়ে যাচ্ছে। এখন আমি একটু হালকা করে একটু ভেজে নিই, ঘ্রাণটা সুন্দর আসবে, এই জন্যই ভাজা। এইভাবে রান্না করে ফুলকপি ভেজে বা বেগুন ভেজে রান্না করলে খেতে পারেন, খেয়ে দেখতে পারেন আসলে তরকারিটা কেমন হয়। তবে আমি যে রান্না করি আমার কাছে বেশ ভালো লাগে এভাবে ভেজে রান্না করার জন্য। তো আমার ফুলকপি ভাজা শেষ, মাছও তো ভেজে আমি আগেই তুলে রেখেছি। এখন আমি ময় মশলাও কষিয়ে নিলাম। আমি কিন্তু হলুদ মরিচ সম্পূর্ণটা দিয়েছি, হলুদ মরিচ একটু আদা রসুন, আর ভালো করে এখন কষিয়ে নিব। আমার কিন্তু কষানো মোটামুটি হয়ে গেছে। আমি ফুলকপি যেটা আমি ভেজে রেখেছিলাম সেটা ওখানে ছেড়ে দিলাম। আসলে কি আমরা মহিলারা বা মেয়েরা যদি একটু চাই যে আমাদের ঘরটা একটু গুছিয়ে রাখতে, তাহলে কিন্তু আমাদের ঘরটা গুছিয়ে থাকে। আর আমরা যদি চাই যে না কিছু রেখে রেখে মাছ রান্না করি, তাহলে কিন্তু আরেকটা দিন চলে যায়। তবে আমরা ছোট পরিবার তো, তাই আমাদের মাছটা একসময় হয়তো বেশি হয়ে যায়, আবার একসময় কম হয়ে যায়। এই জন্য আমি করলাম মাছটা তুলে তুলে রেখেছিলাম বলে আজকের দিনটা আমার পার হয়ে গেল। আর আমি কিন্তু টমেটো দিয়ে দিলাম পানিতে, সবজিতে পানিও দিয়েছি এবং বলকও চলে আসছে। এখন আমি মাছগুলো ছেড়ে দিলাম, মাছ ছেড়ে দিয়েছি, দিয়েই কিন্তু আমি ধনেপাতাও দিয়ে দিলাম। কেমন হলো আমার বুদ্ধিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এইভাবেও কিন্তু একটা দিন পার করা যায়। যদি মাছ বেশি হয়ে যায় তখন এক পিস তুলে এইভাবে রান্না করবেন, আপনার দিনটা অনায়াসে কেটে যাবে আরেকটা দিন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।